আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাঁসের মাংস খুবই কম সময়ের মধ্যে এবং আ থাকে না অনেকে বলে এবং বলতে শোনা যায় আর কি যে হাঁসের মাংস রান্না করার পরেও নাকি গন্ধ হয় সেজন্য খেতে পারে না। তো আজকে আমি যেভাবে শেয়ার করব খুবই সিম্পল পদ্ধতিতে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে এবং খেতে এত মজা হবে বিশ্বাস করতে পারবেন না। তো প্রথমে আমি হাঁসের মাংসগুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। তারপর কাঁচামরিচ দিলাম। তারপর হচ্ছে যে এখানে পেঁয়াজ কুচি দিলাম পরিমাণ মতো। আদা রসুনটাও আমি কুচি করে দিয়ে দিয়েছি। কারণ আমার হাতে এত সময় থাকে না রান্না করার মতো। যতটুকু সময় ছিল আসলে হাঁসের মাংস অনেক শক্ত হয় এবং আমি যখন এটা কষতে দিব রসুনগুলো কষে যাবে, নরম হয়ে যাবে। দ্যাট মিন্স এটা বোঝাতে চাচ্ছি। আর আদা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে 2 টিস্পুন হবে। আদা বেশি দিই না, আদা বেশি দিলে আমার কাছে মনে হয় মাংসের স্বাদ চলে যায়। আদাটা পরিমাণে কম দিতে, অনেকে আদা বেশি খায় মাংসের মধ্যে, সেক্ষেত্রে আমার মনে হয় মাংসের স্বাদটা চলে যায়। আর এখানে আমি দিলাম হচ্ছে বড় কালো এলাচ, আর হচ্ছে গরম মশলা হিসেবে দিলাম আর কি লং, এলাচ, বড় কালো এলাচ, জয়ত্রী, জায়ফল, এগুলো সব কিছুই দিলাম। একদম দেখা যাচ্ছে আমরা এখানে কি মশলাগুলো ইউজ করতেছি, যেগুলো হচ্ছে কালো ভুনা রান্না করার সময় ইউজ করা হয়, সেই কালো ভুনার মশলাগুলো আমরা এখানে দিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একে একে যতটুকু মশলা লাগে, যে যে মশলাগুলো লাগে সেগুলো আমি দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া আমার একসাথে করা, এগুলো দিয়ে দিব। এভাবে একদম মাখিয়ে আপনারা চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিয়ে রাখবেন। এভাবে রান্না করবেন, দেখবেন কোনো গন্ধ আসবে না। একটা বিষয় যেটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম, গন্ধ গন্ধ বিষয়টাকে আমরা বিভিন্ন জনে বিভিন্নভাবে আসলে আহ, প্রকাশ করে থাকি মনের ভাবটা। দেখা যাচ্ছে খাবারের ক্ষেত্রে আমরা সুগন্ধি পাই। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে আমরা যখন পারফিউম ইউজ করি বা কোনো থাকে না রাস্তা দিয়ে যাচ্ছি আবর্জনার গন্ধ আসতেছে, এটাকে আমরা কিন্তু কখনোই অ্যারোমা বলবো না, কখনোই আমরা সেটাকে ফ্লেভার বলবো না। তাই তো, খাবারের ক্ষেত্রেই যাচ্ছে হচ্ছে অ্যারোমা ফ্লেভার। যেমন আমি পোলাও রান্না করলাম, সেখান থেকে অ্যারোমা অ্যারোমা বের হচ্ছে, এটা বলতে পারবো। অ্যারোমা মানে সুঘ্রাণ। দ্যাট আরেকটা ওয়ার্ড হচ্ছে যেটা আমি বললাম যে ফ্লেভার। ফ্লেভার মানে খাবার থেকে ফ্লেভার আসতেছে, সুগন্ধি। আর আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি দুর্গন্ধ, সেটা হচ্ছে ব্যাড স্মেল। এইটা হচ্ছে স্মেল। এখন অনেকে বলতেছে খাবার থেকে খুব ভালো একটা স্মেল আসতেছে। স্মেল শব্দটা কখনো খাবারের সাথে যাচ্ছে না। তো এই ছোটোখাটো বিষয়গুলো যদিও আসলে স্মেল অর্থ গন্ধ, আবার ফ্লেভার অর্থ গন্ধ, কিন্তু হচ্ছে যে কোন ওয়ার্ডটা কোথায় বসবে এই জিনিসটা একটু যদি যারা আমরা জানি আর কি, তারা একটু যদি ভালোভাবে ইউজ করি তাহলে আরও যারা জানে না তারা আসলে শিখতে পারবে আর কি। তো আমার দিক থেকে আমি এটা শেয়ার করলাম। আশা করছি ভুল আমারও থাকতে পারে, শেয়ার করলাম আর কি। তো আমি সব কিছু মাখিয়ে এখন চুলায় বসিয়ে দিব, একদম লো আছে এটারে রান্না করব। ঢাকনা দিয়ে দিব, আস্তে আস্তে হতে থাক। এভাবে রান্না করে দেখবেন অনেক মজা। আমার হাতে মানে কি বলে সিগনেচার আইটেম, সরি, সিগনেচার আইটেম হলো হচ্ছে যে এই হাঁসের মাংস। ওই পাশে আমি আরেকটা তরকারি রান্না করতেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার এই ভিডিও, ব্লগ আকারের যে ভিডিও, এটা আপনাদের কাছে ভালো লাগবে। আই থিঙ্ক আমাদের চট্টগ্রামের মানুষ শীতকালে হাঁসের মাংস আর তার সাথে খোলার পিঠা, এটাকে খোলার পিঠা বলে, অনেক পছন্দ করে। আমি যে ডালটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি শাক রান্না করব, যেটা চুলায় বসিয়ে দিলাম আর কি। এই যে দেখুন, আমি প্রায় 20 মিনিট পরে এখানে আপনাদেরকে দেখাচ্ছি, একদম মাংসটা অনেক কষা কষা হয়ে গেছে আর অনেকটা হয়ে এসেছে। আমি জাস্ট একটু লবণ লাগতেছে সেটা দিয়ে দিলাম। এভাবে মাংস যারা রান্না করেন নাই অবশ্যই রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। আর এখানে আমি এরপরে ভাজা জিরা গুঁড়া দিব হওয়ার আগে আর কি। এই ফ্লেভারটা মানে কি বলবো, এত মাউথ ওয়াটারিং, বুঝতে পারবেন না। মানে ফ্লেভার শুনলেই, ফ্লেভার নাকে আসলেই খেতে মন চাইবে। এই যে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই এভাবে রান্না করবেন, আশা করি সবার ভালো লাগবে। আজকে যারা যারা আমাকে নতুন দেখছেন, আমার ভিডিও নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।